নমস্কার, পাপিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো দই বড়া। এই দেখুন নিয়ে নিয়েছি, 4-5 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। উড়ির ডাল মানে বিউলির ডাল আছে, চানা ডাল আছে, মুগ ডাল আছে, 3 রকমের ডাল নিয়ে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এটাকে পিষে নেব। পুরো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন পিষে নিয়েছি, বেশি মোটা রাখলে হবে না। এই দেখুন মিহি করে পিষে নিয়েছি। এই দেখুন এক টুকরো বরফ দিয়ে দিচ্ছি, গরম হবে না তার জন্য। এবার এটা পিষে নেব। এই দেখুন সবগুলো পিষে নিয়েছে। এবার এটাকে ফেটতে হবে। দেখুন দই বড়া বানালে এভাবে এটাকে একটু মেখে নিতে হবে। এই দেখুন ব্যাটারটা রেডি হয়েছে কি নাই, এই জলে দিলেই বুঝতে পারবো। এই দেখুন ব্যাটার রেডি, মানে তলে যদি বসে যেত তাহলে বুঝতে পারতাম হয়নি, হয়ে গেছে। জলের থেকে উপরে হয়ে যাচ্ছে। তেল দিয়ে দিচ্ছি কড়াই ছাকার জন্য দই বড়া। এই দেখুন এটা ফেটে ঢাপা দিয়ে রেখেছিলি। এবারে দিয়ে দেব জিরে। চাইলে আপনারা দিতে পারেন জিরে, নাই তো নাই। জিরে দিলে একটু ভালো লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি জিরে। এই দেখুন হাতে একটু অল্প তেল নিয়ে নিলাম, তাও লাগবে এটা। এবার ভালো করে মিক্স করে নেব। তেল হয়ে মানে তেল বেশি গরম করলে হবে না, হালকা গরম হয়ে গেছে। এবারে ছাড়ার পালা। এই দেখুন এইভাবে এরকম বড় বড় গোল শেপ দেখি চেষ্টা করি আমার। গোলটা একটু ভালো হয়, গোল দেখতে সুন্দর লাগবে না। ফুলে ফুলে কেমন উপরে উঠে গেছে, তো গোল শেপটা আনতে পারলাম নাই, তো গোল চেষ্টা করব। লাল লাল করে ভেজে নেব, হালকা, বেশি না। এই দেখুন সবগুলো এই সাইজের ছেঁকে নিয়েছি। এবারে গরম জল করে নিয়েছি, গরম জলে ছেড়ে দেব। তারপরে বানাবো দইয়ের জল। দেখুন এগুলো ফুলে কত বড় বড় হয়ে যাবে। দেখুন এটা দিয়ে আর রেখে দেব আধ ঘন্টা মতো। এই দেখুন দই তুলসী পাতা দিয়ে রেখেছি। আজ তো সবাই জানেন গন্না লেগেছিল, তুলসী পাতাটা এখানে রেখে দিই। এই দেখুন দইটা দিয়ে দিচ্ছি, এটাই বানাবো। এটা একটু ফেটিয়ে নিতে হবে। এই দলা লেগে আছে, ওটা একদম মিক্স করতে হবে ভালো করে। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল, আর সব একে একে মশলা দিতে থাকবো। সবার প্রথম দিয়ে দিচ্ছি এবারে এই টুকরো আদা নিয়েছি, এটা একটু ঘষে দিয়ে দেবো, বেশি না, হালকা টেস্ট বাড়ার জন্য। বিট নুন, এক চামচ, ছোটো চামচের 1 চামচ বিট নুন দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম সাদা নুন। আর 2 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। 3টা শুকনো মরিচা, ভাজা মশলা, জিরে, ধনে, গরম মশলা, এটা একসঙ্গে ভেজে মশলা করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো হালকা হাতে। এই জলটাকে একটু নিচুড়ে নিতে হবে। এবার একটু এরকম চিপে হালকা হাতে ছেড়ে দেবো। এই দেখুন একটু এভাবে চেপে দেবো। এই দেখুন দই বড়া রেডি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।
দেখুন কি সুন্দর হয়েছে না। এটা এবারে ঢাপা দিয়ে রেখে দেবো, যখন যা খেতে ইচ্ছে খেতে পারে।